আচ্ছা, আমরা বেসিক্যালি আলোচনা করছিলাম ল্যারাভেলের ব্লগ একটা সাইট আমরা আলোচনা শুরু করেছি। ফ্রন্ট এন্ডে কিছুটা মাস্টারিং আমরা কিন্তু শিখেছি এবং অ্যাডমিন প্যানেলটা তৈরি করার চেষ্টা করছিলাম, রাইট? অ্যাডমিন প্যানেলটাতে আমি লাস্ট ডেতে যেটা করেছি, এখানে কি লিখেছিলাম? ABCD। যখন আমরা দিচ্ছি ABCD, তখন আমাদের এই লগ ইনের বক্সটা আসছিল। দেন আমরা এলিমিনেট ইনস্টল করেছিলাম, তাই না? HTML লাইব্রেরি, যার মাধ্যমে ফর্ম সাবমিট করে আমরা একটা ফাংশন পর্যন্ত পৌঁছতে পেরেছি, যেটা বেসিক্যালি আমাদের অ্যাডমিন কন্ট্রোলারের একটা ফাংশন। তো আমি ওই ফাংশন থেকে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন কল করেছিলাম কোথায়? HTTP কন্ট্রোলারে, অ্যাডমিন কন্ট্রোলারের একটা ফাংশন কল করা হয়েছিল, রাইট? অ্যাডমিন কন্ট্রোলারের একটা ফাংশন কল করা হয়েছিল, ফাংশনটা হচ্ছে XYZ। তো বেসিক্যালি এটাকে কিছুটা আমরা একটু আপডেট করার চেষ্টা করি। সো একদম র প্রসেসে না রেখে আমি প্রাথমিকভাবে যেটা করি যে আমি ইউআরএল এ XYZ না লিখে আমি যদি লিখি অ্যাডমিন প্যানেল অথবা অ্যাডমিন হাইপেন প্যানেল, দেন অ্যাডমিন প্যানেলের আমার লগ ইন বক্সটা আসবে। দেন লগ ইন করার পর লগ ইন চেক ফাংশনের মাধ্যমে অথেন্টিকেশন নিয়ে আমরা লগ ইন ড্যাশবোর্ডটা ডিসপ্লে করব। তো এই অ্যাডমিন হাইপেন প্যানেল এই পর্যন্ত যেতে হলে আমাদের কি করতে হবে? রাউটসে যেতে হবে। রাউটসে ওয়েব ডট পিএসপি, এখানে আমরা লিখেছিলাম ড্যাশবোর্ড, মানেই কোথায় চলে আমরা এবিসিডি না লিখে এটা এখানে লিখবো কি অ্যাডমিন হাইপেন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটা নিয়ে অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমরা চলে যাব কোথায়? ইন্ডেক্সে। সো অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স আমাকে লোড করে দিচ্ছে অ্যাডমিনের লগ ইন পেজটা। ওকে, তো অ্যাডমিন লগ ইন পেজটা কোথায় আছে? রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিন এর মধ্যে, অ্যাডমিন লগ ইন পেজ। এখন এই অ্যাডমিন লগ ইন পেজটা সাবমিট করার পর কোথায় যাচ্ছে? ড্যাশবোর্ডে, রাইট? ড্যাশবোর্ড মূলত অ্যালাইস, আমার যে ড্যাশবোর্ড অ্যালাইস সে চলে যাবে কোথায়? অ্যাডমিন কন্ট্রোলারের XYZ ফাংশনে। এটা বেসিক্যালি আমি এখন অ্যাডমিন কন্ট্রোলারের XYZ ফাংশন বলবো না, এটাকে আমরা বলবো, এখানেই আমরা বলবো ড্যাশবোর্ড না বলে বলবো অ্যাডমিন লগ ইন চেক। তার মানে আমার ফর্ম থেকে যখন আসবো তখন এখানে আমরা বলবো অ্যাডমিন লগ ইন চেক, রাইট? আমরা বলবো কি অ্যাডমিন লগ ইন চেক। আর এরপর আমরা যখন ওয়েবে যাব অ্যাডমিন লগ ইন চেক আমাকে পাঠিয়ে দেবে অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে। বোঝাতে পেরেছি?
তো আমরা অ্যাডমিন লগইন চেক নামে যে ফাংশনটা আছে, এই অ্যাডমিন লগইন চেক ফাংশনটা আমরা তৈরি করি অ্যাডমিন কন্ট্রোলারে। রাইট, তাহলে আমাকে এখানে দেখাবে কি অ্যাডমিন লগইন চেকে। রাইট, আচ্ছা, তাহলে একটু চেক করে নেই। আমি যখনই অ্যাডমিন প্যানেল লিখব, আমার ড্যাশবোর্ডটা আসবে। যখন এখানে হিট করব, তখন আমার এখানে লেখা দেখাবে কি অ্যাডমিন লগইন চেক। নাও আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে এই পেজ থেকে আমাদের একটা ফাংশন কল করে দিতে হবে। রাইট, ফাংশন কল করবো না স্যার, এখান থেকে একটা পেজ আমরা লোড করে দিব, একটা ওয়েব পেজ আমরা লোড করে দিব। সো পেজটা ঠিক এরকম, আমাদের যেমন এখানে অ্যাডমিন লগইন আছে, আমি তৈরি করব কি অ্যাডমিন মাস্টারের একটা ফাইল, অ্যাডমিন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। অ্যাডমিন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। সো এই পেজটা কেমন হবে, কোথা থেকে আসবে? এই পেজটা আসবে মূলত আমাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেট আমরা কোনটা ইউজ করছি? বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড। সো মেট্রো ড্যাশবোর্ডের ইন্ডেক্স নামে যে পেজটা আছে, ওই ইন্ডেক্স নামের পেজটাই এই পেজটা আসবে। ঠিক আছে, তো ইন্ডেক্স নামের এই পেজটা আসবে যখন, তখন আমরা কি কোড নিব? ওখান থেকে ওই কোডটা আমরা কপি করে আমরা প্লেস করে দিলাম কোথায়? অ্যাডমিন মাস্টার ব্লেডে। তো আমরা অ্যাডমিন কন্ট্রোলারটার মাধ্যমে এখান থেকে আমি লোড করব কি রিটার্ন ভিউ অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার। রাইট, এটাকে আমরা লোড করে দিব। এখন লোড করলেই কি পাবো? লোড করলেই কিন্তু আমরা পাবো না। এখানে যে সিএসএস এর কানেকশন, সেগুলো আমাকে ঠিক করে দিতে হবে। তো বেসিক্যালি অ্যাডমিন লগইনে যে সিএসএস গুলো রয়েছে, আই থিংক সেম না, একটু চেক করেন তো। যদি আমরা বলি বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এখানেও বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, রেসপন্সিভ মিনি সিএসএস, রেসপন্সিভ মিনি সিএসএস, তারপরে স্টাইল সিএসএস, তারপরে রেসপন্সিভ সিএসএস, মোটামুটি এক, এবং এখানকার স্ক্রিপ্টিং এর মধ্যেও এক। তো আমি যদি পুরো অংশটা, এই অংশটা কপি করে এখানে রিপ্লেস করে দেই, মনে হয় না কোনো প্রবলেম হবে, তাই না? রিপ্লেস হলো, মনে হয় না কোনো প্রবলেম এখন আছে সিএসএস নিয়ে। এখন যদি আমরা বলি, এখান থেকে তো এই পেজটা লোড করে দিয়েছি না, আমি যদি লোড দেই, এই যে মেট্রো ড্যাশবোর্ডের এটা পেয়ে গেলাম। প্রবলেম কোথা থেকে আছে? প্রবলেম আছে হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট গুলো। জাভা স্ক্রিপ্ট গুলো সেম কিনা আমরা একটু দেখি। নিচে অনেকগুলো জাভা স্ক্রিপ্ট আছে। দেলোয়ার পানি দাও। jQuery 1.9.1, jQuery 1.9.1 দিয়ে শুরু, jQuery 1.9.1 দিয়ে শুরু। তার মানে আমি জাভাস্ক্রিপ্টের পুরোটাই কভার করে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে,
লেটস চেক যে আমি এখন সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। আমরা একটু চা দাও। এসে আগের মতোই তো হচ্ছে না? জাভাস্ক্রিপ্টের পাথটা কি আমি ঠিক মতো দিয়েছি? ঠিক আছে তো না? তাহলে জাভাস্ক্রিপ্টের ইয়েটা পাই নাই কেন? এই যে গ্রাফ ট্রাফ গুলো সব মিসিং, কিছু কিছু জিনিস মিসিং মনে হচ্ছে এই জায়গাটাতে, এখানেও মিসিং মনে হচ্ছে। আমি যদি আমাদের টেমপ্লেটটা খুলি, টেমপ্লেটটা কিন্তু একটু ডিফারেন্ট দেখতে না? এই যে গ্রাফ ট্রাফ গুলো সুন্দর করে দেখা যাচ্ছে, এগুলো সব এসেছে, তার মানে আমি জাভাস্ক্রিপ্ট ঠিক মতো বসাতে পারিনি। কই জাভাস্ক্রিপ্ট ঠিক মতো বসে নাই কেন? অ্যাডমিন লগইন চেক, method not allowed http exception in route controller 218. আচ্ছা, এটা তো বেসিক্যালি পোস্ট না, এটা কি গেট। ওকে, সো এটা গেট হবে। সো আমরা যদি এখানে বলি অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল আসলো, যখন আপনি বললাম লগ ইন, ও সরি এটা তো পোস্টই হবে, ঠিকই তো আছে, ফর্ম থেকেই তো যাচ্ছে, সো এটাও তো ঠিক আছে। সো এখন হ্যাঁ পারছি, বাট উইদাউট সিএসএস, সরি উইদাউট জে কোয়েরি, জে কোয়েরি না পাওয়ার কারণ ভিউ সোর্সে গিয়ে ঠিক আছে, বাট আমার মনে হয় কিছুটা এদিক সেদিক আছে। সবই তো পেয়েছে, সবই পেয়েছে। আপনার আসে সেম আসে, তার মানে এখানে এই ফাইলের জাভাস্ক্রিপ্ট গুলো, সিএসএস গুলো ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্ট গুলো মনে হয় না আমাদের ওই ফরম্যাটে গেলে চলবে, রাইট? সো আমি যেটা করি, এখানে যে জাভাস্ক্রিপ্ট আছে সেই জাভাস্ক্রিপ্টকে রিপ্লেস করার চেষ্টা করি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টকে আমরা রিপ্লেস করব কিভাবে? জেএস কে আমরা ইউআরএল 2 দিয়ে অ্যাসেট থেকে জেএস পর্যন্ত রিপ্লেস করব। সেখানে আমাদের এটা কাজ করবে। তো যেটা করি যে জেএস যদি পাই ফাইল থেকে, এডিট থেকে রিপ্লেস, দেন এই জেএসটা কাকে রিপ্লেস করবে? এই জেএস স্ল্যাশ কে, তাই না? তো যত জায়গায় জেএস স্ল্যাশ পাবে এই পর্যন্ত তাকে রিপ্লেস করে দেবে। ইউআরএল দুইটাই আছে, রিপ্লেস অল। এখন ডট জেএস কে আমি রিপ্লেস করব কি দিয়ে? ডট জেএস কে রিপ্লেস করব একটা সিঙ্গেল কোট, একটা ব্র্যাকেট এবং দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। সো যেখানে যেখানে ডট জেএস পাবে, ঠিক আছে, সেখানে সেখানে সে রিপ্লেস করবে কি দিয়ে? ডট জেএস একটা সিঙ্গেল কোট, কারণ এই একটা সিঙ্গেল কোট বন্ধ করতে হবে, দেন ব্র্যাকেট, তাই না, দেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলেই এটা রিপ্লেস হয়ে যাবে। সবটা ঠিকঠাক মতো আছে। সো আগের দিন কিন্তু আমি ম্যানুয়ালি করেছিলাম, আজকে আমি রিপ্লেস করলাম। ঠিক আছে, নেটবিনস এর হেল্প নিলাম। আই হোপ এখন এই টেমপ্লেটের এখানে
যে রং হওয়ার কথা, কারণ এই ইউআরএলটা পোস্ট থেকে আসে, অলওয়েজ পোস্ট হিট করেই হতে হবে। অল আর ওয়ার্কিং ফাইন, তার মানে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট আছে যেটা আমরা মিস করেছিলাম, রাইট? আচ্ছা, সো এখানে কাজ করছে, ইটস ওয়ার্কিং। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত যখন আসলাম তখন কিন্তু বেসিক্যালি আমরা জাস্ট কি এক পেজ থেকে আরেক পেজ সুইচিংটাই শুধু দেখছি, কিন্তু এই সুইচিংটা আরেকটু অথেন্টিক হতে হবে। যে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। তো এর জন্য আমাদের প্রজেক্টে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে ল্যারাভেল জ্যাম্প htdocs, এখান থেকে ব্লগ ব্যাস 6 থেকে আমরা যে ডেটাবেস আছে লোকাল হোস্ট phpMyAdmin, থেকে ব্লগ ব্যাস 6 আমাদের একটা ডেটাবেস বানানো আছে না? আচ্ছা, আমরা নতুন করে একটা টেবিল বানাবো, রাইট? ডেটাবেসে একটা টেবিল তৈরি করব যেখানে আমাদের কি হবে, অ্যাডমিনের ইনফরমেশন গুলো দেয়া থাকবে। অ্যাডমিনের ইনফরমেশন গুলো দেয়া থাকবে। আমি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তখন ডেটাবেসের সাথে আমি সেটা চেক করব, রাইট? ফার্স্ট অ্যাডমিন প্যানেলের ইউজার এটা কখনো তৈরি করা হয় না। রিপিট করছি, ফার্স্ট অ্যাডমিন প্যানেল ইউজার কখনো ক্রিয়েট মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ফ্রন্ট এন্ড থেকে অ্যাড করা হয় না। প্রথম জন অলওয়েজ অ্যাড হবে কোথায়? ডেটাবেসে। সে লগ ইন করে ঢুকে অ্যাডমিন প্যানেল থেকে নতুন নতুন অ্যাডমিন ক্রিয়েট করবে। আমি কি বোঝাতে পেরেছি? অ্যাডমিন প্যানেল থেকে নতুন নতুন অ্যাডমিন সে ক্রিয়েট করবে। তো বেসিক্যালি আমি ইউজার তৈরি করার চেষ্টা করছি। এখান থেকে প্রজেক্টের মধ্যে থেকে ল্যারাভেলের একটা সিস্টেম আছে টার্মিনাল, টার্মিনাল থেকে আমরা যেটা করতে পারি যে টার্মিনাল থেকে কমান্ডের মাধ্যমে আমরা স্কিমা তৈরি করে ফেলতে পারি, স্কিমা টেবিল তৈরি করে ফেলতে পারি। দেন ল্যারাভেলের একটা সিস্টেম আছে মাইগ্রেশন, মাইগ্রেশন কমান্ডের মাধ্যমে স্কিমা গুলোকে সরাসরি ডেটাবেসে এক্সিকিউট করে দেয়া যায়। সো কমান্ড লাইনের মাধ্যমে স্কিমা তৈরি করব, টেবিল স্কিমা। দেন টেবিল স্কিমাটা যখন আমি মাইগ্রেট করব তখন ডেটাবেসের ভেতরে টেবিল তৈরি হয়ে যাবে অটোমেটিক। বেনিফিট কি? যে আমাকে ডেটাবেস নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ল্যারাভেলের ডেটাবেস নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, যে আমার মাইগ্রেশনের মধ্যে সকল ডেটাবেস তৈরি করা আছে, আমি শুধু কোডগুলো নিয়ে গিয়ে যদি আমি মাইগ্রেশন চালাই তাহলে আমার ডেটাবেসটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমাদের ডেটাবেস বানিয়ে দিতে হবে, টেবিলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমরা প্রথম যখন ল্যারাভেল ইনস্টল করি ওই দিন কিন্তু শিখেছিলাম যে ইএনভি নামে যে ফাইলটা আছে, এটা যদি আমরা রাইট ক্লিক করে ওপেন করি নোটপ্যাড দিয়ে,
এই যে env ফাইলটাতে আমরা একটা ডেটাবেসে করে লোকাল হোস্ট রুট আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেছিলাম না সো ওই ডেটাবেসের মধ্যেই কিন্তু আমাদের টেবিল মাইগ্রেশন হবে তো এখন যদি আমি এখান থেকে যাই শিফট ধরে রাইট ক্লিক করে শিফট ধরে যদি আমরা শিফট ধরে রাইট ক্লিক করি তাহলে কি হচ্ছে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার আমি এখানে কমান্ড উইন্ডো তৈরি করলাম দেন এখান থেকে একটা কমান্ড লিখতে হবে যে আমি মাইগ্রেশন বানাবো কিভাবে রাইট মাইগ্রেশন টেবিল তৈরি করব কিভাবে laravel.com laravel.com এ ডকুমেন্টেশনে যদি আমরা যাই ডকুমেন্টেশনে আমরা যদি মাইগ্রেশনে যাই ডেটাবেস মাইগ্রেশনে আমরা যাচ্ছি যদি মাইগ্রেশনে যাই তো সেই ক্ষেত্রে কিভাবে মাইগ্রেশন টেবিল তৈরি করতে হয় তার কমান্ড কিন্তু এখানে রয়েছে খেয়াল করেছেন যে PHP artisan make migration then create user table টেবিলের নামটা কি হবে ইউজার শুরুতে থাকবে কি create underscore আর শেষে থাকবে কি underscore table রাইট তারপরে হাইপেন হাইপেন create equal user লিখতে হয় আমি কি বোঝাতে পেরেছি সো এই কমান্ডটা আমাদের রান করাতে হবে যদি আমি টেবিল বানাতে চাই সো টেবিলের নাম আমরা ইচ্ছে মতো দিতে পারবো সো কমান্ডটা নিয়ে আমি যদি টার্মিনালে যাই এবং টার্মিনাল থেকে পেস্ট করি PHP artisan make migration create আমি বলছি tbl underscore admin আমার টেবিলের নাম কি হবে টেবিল আন্ডারস্কোর অ্যাডমিন এটা কিন্তু ফাইল একটা মাইগ্রেশন ফাইল জেনারেট হবে সেটা হবে কি টেবিল আন্ডারস্কোর অ্যাডমিন নামে এবং একইভাবে আমার যে টেবিলটা তৈরি হবে টেবিলটাও আমি বলছি tbl আন্ডারস্কোর অ্যাডমিন ফাইলের নাম এবং টেবিলের নাম সেম দিতে হবে আদারওয়াইজ কমান্ড এক্সিকিউট হবে না এরর আসবে আমি কি বোঝাতে পেরেছি কমান্ড এক্সিকিউট হবে না এরর আসবে সো PHP artisan make migration create table admin এবং ক্রিয়েট করে আমি টেবিল অ্যাডমিনটা দিয়ে দিয়েছি এন্টার আমার ক্রিয়েট মাইগ্রেশন হয়েছে সো এই নামে দেখেন আজকের ডেটে একটা নির্দিষ্ট টাইম ধরে একটা ফাইল সে ক্রিয়েট করেছে ল্যারাভেলের মধ্যেই এবং এটা কোথায় তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে প্রজেক্টের মধ্যে ডেটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে এই যে ফাইল আমাদের ফাইলটা ক্রিয়েট টেবিল অ্যাডমিন ওকে তো বেসিক্যালি আগে থেকেই ইউজার এবং পাসওয়ার্ড নামে দুইটা টেবিল তৈরি করা আছে এটা মূলত অথেন্টিকেশনের জন্য করে PHP মানে ল্যারাভেলের অথ ক্লাস আছে ল্যারাভেলের অথ ক্লাস আছে সো আমি যদি একটা কমান্ড চালাই যে লাইক যে এখানে কোথাও যদি আমরা বলি কোথায় গেল অথ authentication এই যে অথেন্টিকেটিং ইউজারের বেশ কিছু ফিচার এখানে রয়েছে জাস্ট একটা কমান্ড আমি যদি PHP artisan make auth বলি তাহলে আমাদের একটা অথেন্টিকেশন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে প্রজেক্টে রাইট অথেন্টিকেশন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে কিভাবে
সে ভিউ ক্রিয়েট করবে, তিনটা ভিউ ক্রিয়েট করে, হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, রাইট? লগ ইন করে হোমে যাবে, রেজিস্ট্রেশন করলে লগ ইনে যাবে, দেন অথেন্টিকেশন লগ ইন হবে, রাইট? সো কমান্ড চালালেই একটা লগ ইন প্যানেল রেডি হয়ে যাবে আপনার কাছে। এটা ল্যারাভেলের নিজস্ব, এবং ওই অথেন্টিকেশনটা এই দুইটা ডেটাবেস টেবিল ইউজ করবে, ইউজার টেবিল এবং পাসওয়ার্ড টেবিল। তারা আগে থেকে এই জন্য এটা দিয়ে রেখেছে। সো আমরা এটা দেখব, আমরা নিজেরা অথেন্টিকেশনটা তৈরি করতে শিখি, এবং তৈরি করতে গিয়ে ল্যারাভেলের কিছু সিনট্যাক্স নতুন করে শিখবো। বাট অথেন্টিকেশনটা চালিয়ে দিলে একটা অথেন্টিকেশন চলে আসবে, তৈরি হয়ে যাবে, বাট আমরা তেমন কিছু শিখবো না। এই বিষয়টাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন আমরা যখন ক্রিয়েট টেবিল অ্যাডমিন হয়ে গেছে, অ্যাডমিন টেবিলটাতে ক্রিয়েট করলে কি কি হয় একটু দেখেন। এখানে আপ নামে একটা ফাংশন হয়েছে, ডাউন নামে একটা ফাংশন হয়েছে। সো আপ মাইগ্রেট করে, রোল ব্যাক বলে বিষয় আছে, ডেটাবেসের কাছ থেকে কিছু জিনিস আবার ফেরত নিয়ে আসে। আপ ডেটাবেসের কাছে কিছু ইনফরমেশন পাঠায়, আর ডাউন ডেটাবেস থেকে কিছু ইনফরমেশন ফেরত নিয়ে আসে আপডেট এডিট করার জন্য মূলত। সো আপ ফাংশনের মধ্যেই যে আমার ক্রিয়েট করে দেওয়ার জন্য টিবিএল অ্যাডমিন নাম সেট হয়ে গেছে। ইনক্রিমেন্টস এন্ড টাইম স্ট্যাম্প, টেবিল অবজেক্টের মাধ্যমে এই ফাংশনগুলো কল করলে ফাংশনের ভেতরে প্রথম প্যারামিটারটা মূলত ফিল্ডের নাম, আর সেকেন্ড প্যারামিটারটা মূলত লেন্থ। সো লেন্থ আমরা স্কিমাতে খুব কমই ইউজ করি ল্যারাভেলে, যেটা ডিফল্ট সেটা অটোমেটিক সেট হয়ে যায়। ইনক্রিমেন্ট ফাংশনটার মানে হচ্ছে এটা অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি করে দেয়। আর টাইম স্ট্যাম্প দুইটা ফিল্ড ক্রিয়েট করে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আর একটা কি আপডেটেড অ্যাট, এবং তার টাইপটা বলে দেয় হচ্ছে কি ডেট। আমি কি বোঝাতে পেরেছি? তো আমরা কি রাখবো, আমি আমার অ্যাডমিন টেবিলে চাচ্ছি যে অ্যাডমিন আইডিটা থাকবে, দ্যাট মিনস শুধু যে আইডিটা সেটা আমি রাখতে চাচ্ছি, অথবা আমি অ্যাডমিন আন্ডারস্কোর আইডিটাই রাখতে চাচ্ছি, রাইট? আমি অ্যাডমিন আইডিটা রাখতে চাচ্ছি, দেন অ্যাডমিন নেম রাখতে চাচ্ছি, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস রাখতে চাচ্ছি, আর অ্যাডমিন পাসওয়ার্ড রাখতে যাচ্ছি। আমি বুঝাতে পেরেছি? সো অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড আমি রাখতে চাচ্ছি। এই চারটা ফিল্ড আমি মিনিমাম ক্রিয়েট করব, তার সাথে আরো দুইটা এক্সট্রা ফিল্ড ক্রিয়েটেড অ্যাট এবং আপডেটেড অ্যাট তৈরি হবে। যদি আমি এই দুইটা এই লাইনটা অফ করে রাখি, সেক্ষেত্রে আমার ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট হবে না। আর অ্যাডমিন প্যানেলের জন্য এটা অ্যাকচুয়ালি দরকারও নেই, আমি এটাকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে? তো এখন ইনক্রিমেন্টস এর সাথে আমি কি বলে দিব, অ্যাডমিন আন্ডারস্কোর আইডি। ঠিক আছে? আরো তিনটা ফিল্ড আমাকে বানাতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাডমিনের অ্যাডমিন নেম, বাট এই নেমটা কিন্তু ইনক্রিমেন্টস হবে না, প্রাইমারি কি হবে না, রাইট? তো এই ফাংশনটাও ডেফিনেটলি ডিফারেন্ট হবে। তো আমাদের ডেটাবেজে তো নাম্বার অফ ডেটা টাইপ রয়েছে। তো আমি যদি এই সিট তৈরি করতে চাই, মানে মাইগ্রেশন ফাইল স্কিমা তৈরি করতে চাই, সো আমাকে জানতে হবে যে কোন ফাংশন কি ডেটা টাইপ তৈরি করে, রাইট? তো এর জন্য আমরা এই যে এখানে যাব, কিছুক্ষণ আগে ডেটাবেজে গিয়েছিলাম না, কিছুক্ষণ আগে আমি ডেটাবেজে গিয়েছিলাম এবং মাইগ্রেশনে যাই, যদি মাইগ্রেশনে গিয়ে এই নিচের দিকে যদি আসি, তাহলে দেখা যাবে যে কিছু ফাংশন রয়েছে। দেখেন, বিগ ইন্টিজার, বাইনারি, বুলিয়ান, ক্যারেক্টার, ডেট এবং কে কার ইকুইভ্যালেন্ট সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। আমার ডেটাবেসে কি কার সাথে কি ম্যাচ করবে। এখানে যদি আমরা বলি, আমরা তো অভ্যস্ত কি ভার্কারে অভ্যস্ত না, এখানে একটা ফাংশন আছে স্ট্রিং, একটু খেয়াল করেন, স্ট্রিং সে বলছে কি ভার্কার ইকুইভ্যালেন্ট, রাইট? আবার বলে দিচ্ছে যে নেম 100
লেন্থ, ভার্কার ইকুইভ্যালেন্ট উইথ এ লেন্থ। বোঝা যাচ্ছে? তো আমি যখন অ্যাডমিনের নেমটা নিব, ডেফিনেটলি এইটাকে আমরা কি দিব? স্ট্রিং। সো অ্যাডমিন নেমটা আমি 50 ক্যারেক্টারে নিচ্ছি। দেন অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটাও আমি স্ট্রিং এ নিচ্ছি, কমা দিয়ে আমি 100 করছি। দেন অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ড নিচ্ছি এবং সেই পাসওয়ার্ডটাও আমি স্ট্রিং এই রাখছি। ঠিক আছে? তাহলে কি কি হলো? ইনক্রিমেন্টস, এটা অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি স্ট্রিং, স্ট্রিং এন্ড স্ট্রিং, রাইট? সবগুলো ফিল্ড আমার। হ্যাঁ, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট হবে মানে একই ফিল্ড, একটা ফিল্ডে। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট এখানে একটা নাম্বার আসছে, কিন্তু আমি ডাটা টাইপ ধরুন ক্যাটাগরি, আমি জানি যে একটা আমার ডাটাবেসে একটা টেবিলে একটা এটা 255টার বেশি ক্যাটাগরি হবে না, তো আমি চাই এটা টাইনি ইন্টিজার রাখতে পারি। আর কিংবা ধরেন আমি চাচ্ছি যে এখন আমার কন্টেন্ট মিলিয়ন কন্টেন্ট করে, এটা আমি ডাটা টাইপ রাখতে চাই বিগ ইন্টিজার। আর ধরেন সে কান্ট্রি, কান্ট্রি ধরেন আমি রাখতে পারবেন। এখানে দেখেন, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট মানে প্রাইমারি কি ওটা সেট করবে। আপনি যখন কান্ট্রি বলবেন, কান্ট্রি বেলায় তখন আপনি বিগ ইন্টিজার নেবেন। আমি তো এখানে 3টে স্ট্রিং হয়েছে, বাট যদি এরকম একটা ফিল্ড থাকলো যে লাইক আমি বলছি যে তার অ্যাড্রেস রাখবো, রাইট? আমি যদি অ্যাড্রেস রাখতে চাই, এরকম করব। অ্যাড্রেসটা হচ্ছে কি টেক্সট, তখন আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিব, রাইট? আমি অ্যাড্রেস দিতে চাই, কিংবা ধরেন আমি সেই এটা আরেকটা ফিল করা না, ধরেন টাইনি ইন্টিজার টাইপ দিলাম যে এটা অ্যাক্সেসিবল, ইয়েস অর নো, এখানে ধরে দিলাম ডিফল্ট ভ্যালু দিচ্ছি 1। না, আপনি ফাংশনের মাধ্যমে ডিফল্ট ভ্যালু সেট করতে পারবেন না, নেই, সে সুযোগ নেই, রাইট? হ্যাঁ, ডেটাবেসে গিয়ে সেটা করতে হবে, কারণ আপনি ফাংশনের মাধ্যমে কত দূর করতে পারবেন সেটা এখানে বলা আছে, রাইট? এখানে বলা আছে। হ্যাঁ, আমি অটো তৈরি হবে কখন? যখন আমি কমান্ড চালাবো। তো এখন আমাদের এই মাইগ্রেশন তৈরি করা আছে কয়টা? 3টা। সো আমি যদি বলি যে PHP artisan migrate, মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, কোন কোন টেবিল ক্রিয়েট হয়েছে সেটা সে বলে দিয়েছে। এখন আমি যদি ল্যারাভেলে যাই, আমাদের ডেটাবেসে যাই, আমাদের ডেটাবেসে ব্লক টেবিলের মাইগ্রেশন, এটা মাইগ্রেশনের জন্য টেবিল, বাট এটি স্পেশাল 3টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, রাইট? সো একটু যদি আমরা আমাদের অ্যাডমিন টেবিলে যাই, তখন এর স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো, অ্যাডমিনের আইডি, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। বুঝতে পেরেছেন? কারণ আমরা ভুল করেছিলাম যে পাসওয়ার্ডে কোনো লেন দেই নাই, সে অটো সেট করে নিয়েছে কত? 255, মানে ডিফল্ট ভ্যালু। এখানে ইন্টিজার ডিফল্ট ভ্যালু 10, তো এটাই সেট করে নিয়েছে এবং প্রাইমারি কিও সেট করে দিয়েছে, এখানে অটো ইনক্রিমেন্ট দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমাদের টেবিলটা কিন্তু রেডি হয়েছে, বাট টেবিলটা রেডি করলাম কিভাবে? কমান্ড লাইনের মাধ্যমে, রাইট? প্রথমে আমি কমান্ড চালিয়ে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলাম, মাইগ্রেশন ফাইলে মাইগ্রেশন স্কিমা তৈরি করলাম, এটাকে কিন্তু আমরা মাইগ্রেশন স্কিমা বলবো, হ্যাঁ? দেন যখন মাইগ্রেশন কমান্ড চালালাম, তখন সে কোড থেকে নিয়ে টেবিল তৈরি করে ফেললো, রাইট? তো আমি যখন আপনাদের কোডটা দিয়ে দিব, তখন কিন্তু ডেটাবেস আর দিতে হবে না, রাইট? আপনি জাস্ট
কমান্ড চালিয়ে দিলে ডেটাবেসটা যদি বানানো থাকে তার ভেতরে টেবিল রেডি হয়ে যাবে। কিন্তু শুধু টেবিলের কলামগুলো যাবে, ডাটা কিন্তু যাবে না। আমরা যদি ওটাকে এক্সপোর্ট করে দেই, দেন আপনারা বাসায় নিয়ে ইম্পোর্ট করলে ডাটা সহ পাবেন। বুঝতে পেরেছেন? চালালাম না, যদি ভিন্ন একটা টেবিল বানান আগের টেবিলগুলোতে কোনো ইম্প্যাক্ট আসবে না, নতুন টেবিলটাই শুধু যুক্ত হবে। হ্যাঁ, নতুন টেবিলটাই যুক্ত হবে, পুরনো টেবিল আগের মতোই থাকবে, ডাটাও আগের মতোই থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এই মাইগ্রেশনটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আমি যেটা দেখাচ্ছি, তো মাইগ্রেশনের অনেক কিছু রয়েছে এখানে, যেগুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করার দরকার আছে। রোলিং ব্যাক মাইগ্রেশন একটু খেয়াল করেন। এখানে যদি to roll back latest migration options, you may use rolling back command. This command roll back the last batch of migration, which may include multiple migration file. So rollback যদি আমি বলি যে PHP artisan migrate rollback, তখন আমার কি হচ্ছে? রোলব্যাক করেছে। লেটস চেক যে আমাদের ডেটাবেসে এখন কি আছে। মাইগ্রেশন ছাড়া আর অন্য কোনো টেবিল নেই। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ল্যারাভেলের হিস্ট্রিতে আছে। এখন কথা হচ্ছে যে সে প্রত্যেকটা বিষয় কিন্তু হিস্ট্রিতে রাখে, সে তার মতো করে রাখে, কোথায় রাখে কিভাবে রাখে এটা ডিসক্লোজ করে না। রোলব্যাক কোন স্টেপ চাচ্ছেন? স্টেপ 5 বলছি, ওকে মনে রাখতে হবে যে কোন স্টেপ থেকে আমি রোলব্যাক চাচ্ছি। কমান্ড উইল রোল ব্যাক অল অফ ইউর অ্যাপ্লিকেশন মাইগ্রেশনস। আমি আর্টিসান মাইগ্রেট রিসেট করে দিতে পারি, সবগুলো আমি রোল ব্যাক করে দিচ্ছি। এখন সে ডেটাবেস থেকে এটা তুলে নিয়েছে, রিমুভ করে দিয়েছে ডাউন ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, সো এখান থেকে অনেক অনেক ধরনের নলেজ ডেভেলপ করা সম্ভব। হ্যাঁ, আমরা এই আর্টিকেলটা বা এই পেজটা খুব ভালো মতো পড়ার চেষ্টা করব, অনেক কিছু শিখবেন, রাইট? সো খুব জরুরি আমরা একটু অধৈর্য, অস্থির, হ্যাঁ, যে কারণে কিছু সময় আমরা বসে থাকতে পারি না। আমরা আধা ঘন্টা সময় বসে থাকতেই সবাই চলে গেছি। যাই হোক, আমরা বিষয়টা নিয়ে শনিবারে আলোচনা করব। আর এখন থেকে ক্লাস কিছুটা স্ট্রিক্ট হয়ে যাবে, আর লিবারেল থাকবে না। ফর্মাল হয়ে যাবে। আচ্ছা, জি বল। সেটা হচ্ছে যে আমি একটা এসে আমার একটা অ্যাপ্লিকেশন 5টা ডাটা বের হচ্ছে, একাধিক ডাটা বের হচ্ছে, হ্যাঁ, তখন আপনাকে বাদ দিতে হবে, ইএনভি বাদ দিয়ে আপনাকে ডেটাবেসে যেতে হবে, দেন ওটা পসিবল হবে। ওভাবে নিয়ে আপনি ম্যানেজ করে নেবেন, করে কানেক্ট করে দেবেন। হ্যাঁ, কল করার দরকার নেই, ওই ডেটাবেসে যখন আপনি তৈরি করে নেবেন সে অটোমেটিক তাদের সঙ্গে কানেক্ট করে ফেলবে। আমি এখন ধরেন
একটা ডাটা একটা টেবিল এই ডাটাবেস আছে ওই ডাটাবেস আছে না কান্ট্রি the content তিনটা ডাটাবেস বাংলা ইংলিশ and say German তিনটা ডাটাবেস তিনটা ডাটাবেস কন্টেন্ট তিন ধরনের কন্টেন্ট আছে আমি এখানে কন্টেন্ট টেবিল এন্ট্রি দেব আমি বাংলা টেবিল দিচ্ছি না ইংলিশ টেবিল দিচ্ছি নাকি জার্মান ল্যাঙ্গুয়েজে দিচ্ছি ওটা কিভাবে আপনার ডেটাবেস নেম গুলো ডিফারেন্ট, টেবিল সেম। হ্যাঁ টেবিলের নাম বেসিক্যালি আপনি যখন কনফিগ ডেটাবেসে আছেন আপনি ডেটাবেসটাকে মাইস্কুয়েল দিয়ে কানেক্ট করে ফেলেছেন, রাইট? এখন এখানকার যে ফরম্যাট আছে এইটা সেটা একটু দেখতে হবে। ওকে, এটা কোডিনেটরে পসিবল আলাদা আলাদা ডেটাবেস অবজেক্ট তৈরি করে, বাট এখানেও সেই ডিবি অবজেক্ট তৈরি করার স্কোপ নেই। এটাই অ্যাকচুয়ালি মূল প্রবলেমেটিক এরিয়া, যেখানে সে সরাসরি বলছে মাইস্কুয়েল, রাইট? সো এইটাই প্রবলেমেটিক এরিয়া যে আমি যদি মাইস্কুয়েল বলি তো মাইস্কুয়েলে যদি আমার 10টা ডেটাবেসের সাথে আমি কানেক্ট করতে চাই সেই অপশনটা কিভাবে হ্যান্ডেল হবে? আমি এটা একটু স্টাডি করি, স্টাডি করি, দেন সলিউশন আসলে আপনাকে জানাবো। আচ্ছা, এখন আমাকে একটু মনেও করে দেবেন মাঝে যদি ভুলে যাই। আচ্ছা, এখন আবার যদি মাইগ্রেট করি, আবার টেবিল তৈরি হয়ে যায়, রাইট? আবার রোল ব্যাক করলে আবার সরে যাবে। বাট আমি যদি আবার নতুন মাইগ্রেশন টেবিল তৈরি করে দেন আবার লিখি মাইগ্রেট, তখন কিন্তু আবার 3টা নতুন করে আসবে না, 4টা আসবে না, একটাই অ্যাড হবে এখানে। বুঝতে পেরেছেন? না, টেবিলের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো চলে যাবে না। হ্যাঁ, এখন নেক্সট ক্লাস শনিবারে আপনারা যে কয়েকজন আছেন আপনারা আমাকে যে কিছু কমান্ড আমাকে শেখাবেন, যে আমি অ্যাডমিন টেবিলে একটা নতুন ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, রাইট? আমি অ্যাডমিন টেবিলের একটা নতুন ফিল্ডের ডেটা টাইপ চেঞ্জ করতে চাচ্ছি, অ্যাডমিন টেবিলের একটা নতুন ফিল্ডের লেন্থ, মানে পুরনো ফিল্ডের একটু লেন্থ চেঞ্জ করতে চাচ্ছি। হাউ? মাইগ্রেশনের মাধ্যমে। হ্যাঁ, ওই যে অ্যাসাইনমেন্টে আমি যেটা দিলাম যে স্টাডি করার জন্য এই কমান্ডগুলো আমাদের আপনারা শেখাবেন। এখানে একটু বলি যে মাইগ্রেশনটাতে কিছু নেই, জাস্ট 2টা ফিল্ড আছে, নেম মাইগ্রেশন, নেম ব্যাচ। এরা মূলত ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে হিস্ট্রি ধরে রাখে, হিস্ট্রি ধরে রাখার জন্য এই টেবিলটা স্টেপ 4, 5 এরকম বলা আছে না, স্টেপ গুলো সে ধরে রাখে। ওকে, আর এই 2টা টেবিল হচ্ছে অথের জন্য। ইউজার টেবিল, ইউজার টেবিলে যে ফিল্ড গুলো রয়েছে আপনি যদি অথ ইনস্টল করেন দেখবেন যেন যে ফর্মটা আসছে ওখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড থাকে, আর ডেটাবেসে রিমেম্বার টোকেন থাকে। রিমেম্বার মি আছে না, সেই রিমেম্বার মি টোকেনটা রেখে দেয়। আর এখানে আরেকটা টেবিল যেটা আছে পাসওয়ার্ড রিসেট, যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তখন তার কাছে কি ইমেল পাঠাতে হয় না? ইমেল পাঠানো, টোকেন রাখা এবং
ভেরিফিকেশনটা এই পাসওয়ার্ড টেবিলের মাধ্যমে হয়। এগুলো তো চাইলে আমরা ইউজও করতে পারবো। ইউজ করতে পারি। Laravel by default use করা হ্যাঁ, Laravel বাই ডিফল্ট এই দুটো টেবিল তৈরি করে রেখেছে এবং auth আমরা কমান্ড নিজস্ব তৈরি করে Laravel রেখেছে। user করি। হ্যাঁ, সরি, Laravel নিজস্ব ইউজের জন্য এটাকে আমরা ইউজ করতে আপনি ইউজ করতে পারবেন, মানে আপনি অথেন্টিকেশন তৈরি করতে পারেন। তো এখন আপনি যদি চান যে ল্যারাভেলের auth আমি ইউজ করব, তাহলে 2 মিনিটে আপনি auth কমান্ড চালিয়ে এই টেবিলের মধ্যে ডাটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। সো নেক্সট ডেতে আমাদের কাছে কি ফ্রেশ ল্যারাভেল আছে না, একটা ফ্রেশ ল্যারাভেলের মধ্যে ওখানে আমি auth ইনস্টল করে দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা আগে একটা ম্যানুয়াল auth তৈরি করে নেই, তারপর আরেকটার মধ্যে আমরা auth ক্লাস অ্যাড করে ফেলবো, ওইটাও দেখবো। দুইটাই দেখা হয়ে গেল, যে ল্যারাভেলের অথেন্টিকেশনও আমরা দেখলাম, আমরা নিজেরাও ম্যানুয়াল auth তৈরি করলাম। বেসিক্যালি এখন অ্যাডমিন যে টেবিলটা, এই টেবিলটা তো আমরা নিজেরাই বানালাম। আমরা মাইগ্রেশন ফাইল বানালাম, স্কিমা তৈরি করলাম, কমান্ড লিখলাম, ডেটাবেস এর মধ্যে তৈরি হয়ে গেল। এখন আরেকটা জিনিস আছে, ওইটা একদিনে দিলে যারা আসেন ওরা অনেক লসে পড়ে যাবে। আপনারা মানে ইচ্ছে হচ্ছে দেওয়ার, যাতে তারা পানিশমেন্ট পায়, যারা চলে গেছে বসে না থেকে কষ্ট করে। যে অবস্থা ঢাকার যে অবস্থা এই বিষয়ে আমি আসলে এয়ারপোর্ট থেকে আমি বেসিক্যালি আমি না এসেছিল, অনেকে চলে গেছে। আমি হ্যাঁ 6টা বেজে 55 মিনিটে আমি ইয়ে থেকে বের হয়েছি, করণ বাজার থেকে। নর্মালি আমার 10 মিনিট লাগে। হাবিব এখান থেকে রওনা দিয়েছে মোস্ট প্রবাবলি 7:05-এ, যে সময়ের মধ্যে আমার চলে আসার কথা ছিল। আমার আস্তে আস্তে জ্যামের কারণে 7:35 বেজে গেছে। এই সময়টুকু তারা ওয়েট করার চেষ্টা করে নাই, চলে গেছে। যদিও 2-3 জন হয়তো ইনফ্লুয়েন্স করেছে, কারা ইনফ্লুয়েন্স করেছে সেটা আমরা দেখব। ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে, তারা 6টায় এসেছে, ওয়েট করেছে, কাজ দেয়া ছিল 7টা পর্যন্ত, কাজ করেছে, আধা ঘন্টা তারা ওয়েট করা উচিত ছিল। যাই হোক, চলে গেছে। কেন চলে গেছে এটা আমরা শুনবো। এই কারণে আমি ক্লাস নিচ্ছি, আদারওয়াইজ ক্যান্সেল করে দিতাম। আমি ক্লাস নিচ্ছি, যে ক্লাসের মতো চলবে, মিস করবে, আর কিছু করার নেই। আর কারো রিকোয়েস্ট আমরা অ্যাকচুয়ালি আর রাখবো না এখন থেকে, যে রিকোয়েস্টের কারণে অনেক কিছু। তো আমরা শনিবারে ক্লাস শুরু করতে চেয়েছিলাম ঈদের পরে, রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি চেঞ্জ করে 20 তারিখে দিয়েছি। ওই দিনেও সাফার, আর অনেকে সাফার করেছে। এ ধরনের রিকোয়েস্ট আমরা আর অ্যাকসেপ্ট করবো না, স্পেশালি দিস ব্যাচ। আচ্ছা, তো এখন যেটা হলো যে আমাদের টেবিল রেডি আছে। এখানে আরেকটা পার্ট আছে, যদি সময় পান আপনারা একটু পড়বেন। হ্যাঁ, সিডিং। হ্যাঁ, সিডিং বলে একটা পার্ট আছে, যে আমাকে ডাটা এন্ট্রির কাজটা অনেকটাই, এই যে প্রবলেমটা আপনি বললেন না, যে ডাটা লস হয়ে যায়, সিডিং এর মাধ্যমে ডাটা ধরে রাখা যায়। ডাটা ধরে রাখা যায়। এই সিডিংটা আপনি কিভাবে ইউজ করবেন, ছোট ছোট কিছু কমান্ড রয়েছে, ছোট্ট একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। তো সিডিংটা আপনারা একটু ইউজ করার চেষ্টা করবেন। এটা নিয়ে আমি আলোচনা করব আরো অনেক পরে। এটা নিয়ে আলোচনা করব বেশ পরে। আচ্ছা, এখন আমরা এই টেবিলটাতে কিছু রেকর্ড ইনসার্ট করি। এই টেবিলটাতে আমরা কিছু রেকর্ড ইনসার্ট করি, অ্যাটলিস্ট 2 জন ইউজার আমি ইনসার্ট করি। হ্যাঁ, কোয়েরি লিখে, এখানেও আছে যে এসকিউএল কোয়েরি লেখা যাবে। সো আমি নেম দেই, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আপনি তো এসে ভর্তি হন নাই।
আর ইমেল করা হয়েছে। হ্যাঁ, হওয়া যাবে, শনিবার পর্যন্ত আমরা বাড়িয়েছি। কালকেও খোলা আছে, কালকে এসেও ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আপনি ইমেলটা চেক করেন, ইমেলের মধ্যে বলা আছে। তারপরে বলে নিচ্ছি, সফট কপি হবে ছবি, এইচএসসি সার্টিফিকেট, সিভি, আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের কপি। সফট কপি পেন ড্রাইভে করে নিয়ে এসে দিয়ে যাবেন। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাইস। তো আমরা কিন্তু অ্যাড করে ফেলেছি, রাইট? আমাদের ডেটাবেসে অ্যাডমিন টেবিলে কিছু ডাটা গেছে। যদি আমরা দেখি অ্যাডমিন টেবিলে রেকর্ড 2টা এন্ট্রি হয়েছে। যদি ব্রাউজারে যাই, এই যে 2টা রেকর্ড এন্ট্রি হয়েছে, এবং এটা আমি MD5 করে রেখেছি, হ্যাঁ, 32 ক্যারেক্টারে কনভার্ট করে। নাও এখন আমরা যেটা শিখছিলাম ফ্রন্ট এন্ড থেকে, যে এই যে ফার্স্টে আমরা যখন এখানে অ্যাডমিন প্যানেল লিখছিলাম, আমরা অ্যাডমিন প্যানেলের যে বক্সটা সেটা পাচ্ছিলাম। তারপরে লগ ইনে প্রেস করলে আমরা অ্যাডমিন লগ ইন চেক ফাংশন হয়ে এই ড্যাশবোর্ডটা পাচ্ছিলাম। এখন এটা এত সহজে পাওয়া যাবে না, যে আপনি যখনই এখানে আসবেন আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। সেটা আমি ডেটাবেজের সঙ্গে ম্যাচ করে দেখব যে এটা মিলছে কিনা। যদি মিলে দেন ড্যাশবোর্ডে নিয়ে যাব, যদি না মিলে আর ড্যাশবোর্ডে নিব না, এই পেজে ফেরত পাঠাবো। আমি বোঝাতে পেরেছি? সো এইটা যদি এখন করতে যাই, তাহলে প্রথমে আমাদের যে ফর্মটা আছে, অ্যাডমিন লগ ইনের যে ফর্মটা আছে, এই ফর্মে আমরা যেটা করব, যে আমাদের যে ফিল্ডগুলো হচ্ছে যে অ্যাডমিনের নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার অ্যাডমিন পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড আমি যখন দিব, তো আমি ইমেল অ্যাড্রেস এবং অ্যাডমিন পাসওয়ার্ড নিব যখন, এটা আমরা ধরবো কোথায় গিয়ে? এই ক্লাসের এই অ্যাডমিন লগ ইন চেক ফাংশনে এসে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইনপুট বক্সে আমরা যা দিব, এই ইনপুট বক্সের ডাটাটা রিসিভ করব কোথায় গিয়ে? কন্ট্রোলারের ফাংশনে গিয়ে। টেকনিক আছে। নর্মালি আমরা কি করি, র কোডিং করতে গেলে ফর্ম যখন সাবমিট করি, মেথড যখন পোস্ট দেই, তখন ডাটা চলে যায় কোথায়? পোস্ট অ্যারেতে। সেখান থেকে অ্যারের ইন্ডেক্স ধরে ধরে আমরা ভ্যালুগুলো রিড করি, রাইট? বাট এখন কিন্তু ওই পোস্ট অ্যারের ইন্ডেক্স থেকে আমি ভ্যালু পাবো না। আমাকে ভ্যালু ধরার জন্য রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট ইউজ করতে হবে। এখানে ডিফল্ট একটা রিকোয়েস্ট ক্লাস তৈরি করা আছে। আর আমাকে বলছে যে অলওয়েজ তোমরা মেথড ইউজ করবা কি? পোস্ট। সো ল্যারাভেলে গেট মেথড দিলে ওটা তেমন ভাবে কাজ করবে না, ফর সিকিউরিটি রিজন। গেট মেথডে কাজ করবে না, অলওয়েজ ইউজ করতে হবে কি? ফর্মে পোস্ট। তো এখন এই ডাটাটা আমরা কিভাবে পাবো? এটা মূলত এই যে এখানে ফিল্ডের নাম আমরা যেগুলো দিলাম, এগুলো অবজেক্ট ইন্ডেক্স হবে। হ্যাঁ, অবজেক্টের ইন্ডেক্স হবে, এটা ধরে নিতে হবে। সো ধরার জন্য আমরা একটা ক্লাসের হেল্প নিব। প্রথমে ক্লাসটা এখানে লোড দিতে হবে। রিকোয়েস্ট ক্লাসটা ডিফল্ট লোড করা অবস্থায় থাকে, এটা ইলুমিনেটের ক্লাস। হ্যাঁ, অত্যন্ত বড় একটা সাপোর্ট কে, ল্যারাভেলের সাপোর্টার কে? ইলুমিনেট। সো ইলুমিনেটের রিকোয়েস্ট ক্লাস। সো রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে তৈরি করব। রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে রিকোয়েস্টই নামে নিচ্ছি। হ্যাঁ, রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট আমি নিচ্ছি, এবং এই অবজেক্ট থেকে আমি কিছু ভ্যালু রিড করব। এখন আমি বলছি যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ভেরিয়েবলের মধ্যে রিকোয়েস্ট থেকে কোনটা আসবে?
ওই ফর্মের ফিল্ডের নাম কি? অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। সো অ্যাডমিন ইমেল অ্যাড্রেস যে ফিল্ডটা আছে সেখান থেকে আসবে। ক্লিয়ার? সো অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা কি আমার ভেরিয়েবল, এটা কি ডেটাবেজ ফর্মের ফিল্ডের নাম। আমি পয়েন্ট করছি কি দিয়ে? রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে। রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে যখন ওই ফিল্ডের নাম লিখবো সরাসরি আমার ওই ফর্মের ফিল্ডের ডাটাটা এই ভেরিয়েবলে চলে আসবে। বেসিক্যালি যদি আমরা র কোড করতাম তাহলে এরকম লিখতাম, পোস্ট অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। বোঝা যাচ্ছে? এটা হতো কি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের লিখতে হবে ল্যারাভেলের স্টাইলে অ্যাডমিন পাসওয়ার্ড। সো আমি ভেরিয়েবলটাও তাই করি, ইকো অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ইকো বিয়ার ডট বিয়ার স্ল্যাশ কোড ইকো অ্যাডমিন পাসওয়ার্ড। একটু চেক করে দেখি যে আমি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি আর আমি যে পাসওয়ার্ড দিচ্ছি সেটা ওখানে গিয়ে পাচ্ছি কিনা। লগ ইন চেক করে দেখি, হ্যাঁ আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা পেয়েছি, রাইট? দেন এখন না এখান থেকে আমি কোয়েরি রান করাতে পারবো, রাইট? ডেটাবেজের সঙ্গে চেক করাতে পারবো। আর ডেটাবেজে আমরা পাসওয়ার্ডটা কিভাবে রেখেছি? MD5 এ। সো MD5 ফাংশনের মাধ্যমে এটাকে আমি কনভার্ট করে নিলাম। PHP ফাংশন MD5 দিলে ওটা অটোমেটিক MD5 হয়ে যাবে। তারপরে এখন আমাকে কমান্ড লিখতে হবে। আমরা যখন PHP প্রোগ্রামিং কিছুটা শিখেছি ওখানে কিন্তু যে কমান্ডগুলো লিখেছি সেগুলো কিন্তু SQL এর কমান্ড। MySQL i ফাংশন দিয়ে ওই SQL কমান্ডগুলো আবার রানও করিয়েছি, মনে আছে? ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলেট। তো এখানেও ল্যারাভেলে আমি ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলেট, জয়েন, কোয়েরি থেকে শুরু করে সবকিছুই করতে পারি, বাট এটা লেখার একটা নির্দিষ্ট স্টাইল আছে। আপনি সরাসরি SQL কমান্ডও চালাতে পারেন, বাট যদি স্ট্যান্ডার্ড ফলো করে আমি কোড করতে চাই তাহলে সাজেস্ট করা হয় যে আপনি কোয়েরি বিল্ডার লিখবেন, কোয়েরি বিল্ডারের কোয়েরি কোড লিখবেন। কোয়েরি করার সময় অলওয়েজ কোয়েরি বিল্ডারকে ফলো করবেন, রাইট? সো ল্যারাভেল ম্যানুয়ালের মধ্যে কোয়েরি বিল্ডার রয়েছে। laravel.com documentation, ডেটাবেজে গিয়ে দেখবেন এই যে কোয়েরি বিল্ডার রয়েছে। হ্যাঁ, কোয়েরি বিল্ডারে ডাটা ইনসার্ট করার সিস্টেম আছে, ডাটা আপডেট, সিলেক্ট, ডিলেট সব কিছুর অপশন আছে। এখানে এই যে এটা ডাটা সিলেকশন, আমি যদি বলি ডাটা ইনসার্ট এটা জয়েন, সবই কি সিলেকশন। আমি উপরে যাই, এখান থেকে আসি, আমি ইনসার্ট করতে চাচ্ছি, এই যে ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট করতে হবে কিভাবে? এখানে বলা আছে ডিবি টেবিলের নাম ইনসার্ট ফাংশন, তার ভেতরে অ্যারে দিয়ে দিতে হবে। অ্যারের ইন্ডেক্স কি? ইমেল, তারপর ভ্যালু, ইন্ডেক্স কি? ইমেল, তারপরে ভ্যালু। এটা ইনসার্শনের জন্য। এটা আমরা ভালো করে শিখবো, এটা এত জটিল করে করব না, আমরা ইজি করে করব। সিলেক্টের জন্য কি করতে হবে? সিলেক্টের জন্য কোয়েরিটা হচ্ছে, দেখেন যে ডিবি টেবিল ইউজার হোয়ার বলছে নেম যদি জন হয় তাহলে ফার্স্ট, জন হলে একটা রো রিটার্ন করবে। আর যদি জন দিয়ে একাধিক রো থাকে তাহলে লিখতে হবে কি? গেট, রাইট? গেট হলে 2D অ্যারে রিটার্ন হবে, আর ফার্স্ট হলে 1D অ্যারে, একটা রো রিটার্ন হবে। একটা রো মানে কি? 1D, আর একাধিক রো মানে কি? 2D।
বিষয়টা বোঝা যাচ্ছে? মানে কমান্ডগুলো আস্তে আস্তে আমাদের ধরতে হবে। তো এখন আমি এই কমান্ডটা যদি আমার মতো করে বানিয়ে নিই, যে এখানে যখন আমি বানাবো এভাবে লিখলে সুন্দর দেখায়, ঠিক আছে? এভাবে লিখবো, এটা বেসিক্যালি বলবো যে রেজাল্ট। কোন টেবিলের সাথে কোয়েরি করছি? টিবিএল অ্যাডমিন। কি দিয়ে কোয়েরি করছি? অ্যাডমিন ইমেল অ্যাড্রেসের সাথে মেলাতে হবে ওই ভেরিয়েবলটা, ওই যে ডলার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, দিস ওয়ান। আবার কি হবে? অ্যান্ড হবে না? আমি যদি ডাটা সিলেক্ট করতে চাই যে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড যদি মিলে যায়, তাহলে কি করো? ডাটাটা সিলেক্ট করো। তাহলে দুইটা হয়, আর যদি নিচে নিচে লিখি তাহলে অটোমেটিক কি হয়ে যাবে? সে অ্যান্ড হয়ে যাবে। পাসওয়ার্ড, হ্যাঁ, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড হলো। সো একটা রো রিটার্ন হবে। যদি ডেটাবেসে মেলাতে পারে রো রিটার্ন হবে, ডেটাবেসে না মেলাতে পারলে রো রিটার্ন হবে না। তো আমি একটু চেক করে দেখি, ইকো প্রিন্টার, এখানে বলছি রেজাল্ট। এক্সিট করে রাখি, কি হয় একটু দেখো। আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড, এটা কিন্তু ভ্যালিড, তার মানে অ্যারেতে ডাটা আসার কথা। ডিবি নট ফাউন্ড, ট্রু, যে আমি ক্লাসে ডিবি ক্লাসের টেবিল ফাংশন ইউজ করেছি, বাট আমি ডিবি ক্লাসটা কিন্তু ইউজ করি নাই। হ্যাঁ, ইউজ ডিবি, আমি ইউজ করব কাকে? ডিবি কে। এটা ইলিমিনেট ডিবি প্যাকেট আর কি, এভাবে লিখলেও কাজ করে। সো ডেটাবেস থেকে সে ডাটা রেকর্ড তুলে আমাকে কিন্তু দেখাচ্ছে যে অ্যারেতে ডাটা রয়েছে। আর আমি যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই, আমার এই অ্যারেটা কি দেখাবে? ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ডিসিশন নিতে পারি খুব সহজে যে এখানে একটা ক্লাস তৈরি করব আমরা এখন, ইউজ রিডিরেক্ট। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো এখন আমি রিডিরেকশনে যাব। কি রিডিরেক্ট করব? আমি ইফে বলবো, ইফ এর মধ্যে আপাতত যেটা করব, এলস এর মধ্যে তার ভিন্ন একটা কাজ করব। এলস ইফ এর মধ্যে আমি যেটা করব যে রিটার্ন ভিউ, ভিউ এর মধ্যে আমরা বলে দিব অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার। এই কাজটাই আপনাদের করতে দিয়েছিল, আপনারা করার কথা ছিল। এবং অ্যাডমিন মাস্টারটা আসবে, অ্যাডমিন মাস্টারকে আবারও স্লাইসিং করে মাস্টারিং করতে হবে, সেটাও করার কথা ছিল, যে ভেতরের জায়গাগুলো আপনাকে স্লাইসিং করে করে রেখে দিতে হবে, রাইট? আচ্ছা, সো কখন আসবে? ডলার রেজাল্ট। এই রেজাল্টটা যদি পাবে, যদি অ্যাডমিন মাস্টার হবে। আদারওয়াইজ আমি কি করব? রিটার্ন রিডিরেক্ট, এভাবে লিখতে হয়। রিটার্ন রিডিরেক্ট টু, কোথায় পাঠাবো? না, অ্যাডমিন হাইফেন প্যানেল, ওই লগ ইন পেজ। অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা লগ ইন পেজ লোড করছি। আমার এখানে লেখা আছে কি, এই যে অ্যাডমিন প্যানেল মানে কি? ইন্ডেক্স ফাংশন লগ ইন পেজ। সো আমি আজকে সেশন ধরছি না। তো আমি যদি অ্যাডমিন প্যানেলে থাকি এবং একটু খেয়াল করেন যে আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আমি কিন্তু আবার এই পেজে ফেরত এসেছি। মেসেজ আমরা দিব, এই জন্য সেশন লাগবে। বললাম না যে আমি সেশন আজকে ইউজ করব না, সেশন আমি নেক্সট ডেতে দেখাবো, রাইট? মেসেজ ডেফিনেটলি আমরা দিব, সে মানে ভুল হয়েছে মেসেজ দিব, লগ আউট হয়েছে মেসেজ দিব, রাইট? আর যখন আমি কারেক্ট দিচ্ছি, লগ ইন করতে যাচ্ছে, তখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। সো এতটুকু আমরা আজকে শিখলাম। সো একটু প্র্যাকটিস করে আসবো সবাই।
শনিবারের ক্লাসে প্র্যাকটিস করে আসব সো যাতে আমরা ওই ক্লাসটা আরো ঠিকঠাক মতো এগিয়ে নিতে পারি ওকে সো থ্যাংক ইউ